ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো কোনো মার্কিন নাগরিক নির্বাচিত হলেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদে। পোপ চতুর্দশ লিও এই নামেই এখন থেকে বিশ্ব চিনবে মার্কিন ধর্মযাজক রবার্ট প্রিভোস্টকে। রোমের সিস্টিন চ্যাপেলের ছাদ থেকে যখন সাদা ধোঁয়া উড়ে গেল, তখনই বুঝে নেওয়া গেল বিশ্ব পেয়েছে তার নতুন পোপ। 8ই মে পোপ নির্বাচনের দ্বিতীয় দিনেই সম্পন্ন হয় এই ঐতিহাসিক নির্বাচন। 133 জন কার্ডিনালের মধ্যে 2/3 বেশি ভোট পেয়ে নির্বাচিত হন প্রিভোস্ট। ঘণ্টাধ্বনিতে কেঁপে ওঠে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। পোপ নির্বাচিত হওয়ার পর দর্শনার্থীদের উদ্দেশ্যে পোপ লিও বলেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি চাই এই শান্তির অভিবাদন আমাদের হৃদয়ে ও পরিবারে প্রবেশ করুক। শুধু ধর্মীয় জগতেই নয়, কূটনৈতিক ও রাজনৈতিক মহলেও আলোড়ন তোলে এই নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে দেশের জন্য বিরাট সম্মান বলে অভিহিত করেছেন। রোমান ক্যাথলিকদের জন্য এটি এক নতুন যুগের সূচনা। বিশ্বজুড়ে 1.3 বিলিয়ন ক্যাথলিক অনুসারীদের সামনে এবার যুক্তরাষ্ট্রের একজন ধর্মযাজক তুলে ধরবেন বিশ্বাস, করুণা এবং সংহতির বার্তা। এই পরিবর্তনের পেছনে আছে একটি শূন্যতা। 2025 সালের 21 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। প্রায় 1 যুগ ধরে তিনি সামলেছেন ক্যাথলিক চার্চের ভার। তার মৃত্যুর পরই নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হয় উত্তেজনা, কূটনৈতিক হিসাব নিকাশ এবং আধ্যাত্মিক প্রতীক্ষা। ইতালি, ফিলিপাইন সহ বিশ্বের প্রভাবশালী কার্ডিনালদের ছাপিয়ে উঠে আসেন রবার্ট প্রিভোস্ট। তিনি শুধু একজন মার্কিন নাগরিক নন, এখন তিনি 1.3 বিলিয়ন মানুষের আধ্যাত্মিক পথ প্রদর্শক। পোপ লিও চতুর্দশ নতুন আশা, শান্তি এবং ঐক্যের প্রতিচ্ছবি হয়ে শুরু করলেন তার ঐতিহাসিক যাত্রা।